প্রিন্স মামুনকে ধর্ষণ মামলায় লায়লা ঢুকাই দিছে জেলে। এখন 3 বছর থাইক্যা গড়িয়া পুরিয়া খাইয়া লইয়া এক বাসা থাইক্যা এক রুমে থাইক্যা বেড়ারে এখন শেষ পর্যন্ত পরিশেষে ধরিয়া দাঁড়াই দিল বা একটা মামলা করিয়ে দিল। কিন্তু যে মামলা করলো তাকে এখন সে বেড়ার ভালো লাগতে আছে না, মানে তাকে ভালো লাগে না। সে বেড়াই মানে লায়লা এই যে ম্যাডামে বা আফায় বা খালাম্মায় যাই বলেন না কেন, সেই খালাম্মায় তার ছেলের সওয়াল বয়সী বাচ্চার বয়সী পোলার বয়সী ছেলের লগে থাইকে 3 বছর হইয়া পরে এই মামলা করে পরে এই দিন করে, মানে 3 বছরে 3বারও কি মনে পড়ে না আমার এটা ঠিক হইতেছে না, আমাকে সে ইউজ করতেছে, সে ব্যবহার করতেছে, আমার এটার দিকে তাকে লাগতে গিয়ে বুড়িগঙ্গা নদীতে টুস করে ফালাই দেওয়া উচিত। এইটা কি একবারও মনে পড়ে নাই? মানে মনে পড়ছে এই 3 বছর থাইকা ঘুরে ফুরে কক্সবাজার সিলেট চট্টগ্রাম মোংলা বন্দরে ঘুরে ফুরে আইয়া তারপর এই 3 বছর পর কি মনে পড়ছে? বা এই 3 বছর পর সেবাটায় একটা প্রতিষ্ঠান দিতে আছে বা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতে আছে, তাকে ছাড়া থাকতে চাইতেছে, সে অন্যকে নিয়ে ঘর বাঁধবে বা অন্যকে নিয়ে থাকবে সে চিন্তা করতে আছে। সেদিক থেকে মানে এখন এই যে লায়লা আফাই লায়লা ম্যাডামে লায়লা খালাম্মা এই যে এখন এই যে বেড়ারে ধরাইতে আছে, সে চেষ্টা করতে আছে, সে বিবেচনা করিয়া পুলিশ তারে ধরিয়া ফেলাইছে। ধরার পর মিডিয়ার লোক মিডিয়া যেভাবে নিউজ আর্টিকেল লেখছে তাতে মনে হইতে আছে মানে এককাল সে কি পোশাক পরা ছিল, কি গেঞ্জি পরা ছিল, কি প্যান্ট পরা ছিল, সে বিবেচনা করে সেটাও লিখে দিয়েছে যাতে কোনো ভুল না হয় যে তাই সে যদি অন্য কাউকে ধরিয়ে বলে প্রিন্স মামুনরে ধরিয়ে ফেলাইছে তার জন্য আইডল। আবার এদিকে আবার মানে কথা সত্য কইতে হবে, পই পই করে হিসেব ধরতে হবে। এদিকে আবার সে আইডল হয়ে গেছে, মানে নতুন প্রজন্মের নতুন তরুণদের নতুন জনগণের নতুন ব্যক্তিদের সে আবার আইডল হয়ে গেছে। শাকিব খানের চেয়েও জনপ্রিয়তা বেশি হয়ে গেছে বলে এই যে এই ফাউ কথা, মানে যেগুলাই ওই ধরনের লোক, ওই যে আইডল কাইডল মাইডলের লোক, তারাই একবারে এই কথাগুলো বিবেচনা করে, এই কথাগুলো ধরে। এই যে প্রিন্স মামুনরে এখন যে ধরাই দিয়েছে 3 বছর থাকছে এক রুমে, থাকছে এক রুমে ঘুমাইছে, এক বাসায় ঘুমাইছে, এক বিছলে ঘুমাইছে, এখন এই যে মজা মাস্তি করে আনন্দ ফুর্তি করে তারপর বেড়ারে শেষ পর্যন্ত তার ছেলের বয়সে তার বাচ্চার বয়সে তার পোলার বয়সী সেই বয়সীর সাথে থাইকা তারপর শেষে তিনি একবার না দুইবার না তিনবার না 3 বছর, 3 বছরে কয়টা দিন হয়েছে হিসেবটা করে দেখে তারপর ক্যালকুলেটারে দেখে তারপরে বললেন যে এতদিনটা থাইকা তারপর এই তার বিরুদ্ধে অভিযোগ মামলা, তারপর তাকে ধরাই দেওয়া, তার বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নেওয়া। এই যে ব্যবস্থাটা নেওয়া তাহলে কি তার 3 বছরে কি মনে পড়ে নাই একবারও এটা আমার তার সাথে যে সে আমাকে বিয়ের প্রলোভন দিয়েছে, আমি বিবাহটা করে তারপর মানে তার মানে কোনো আইনের বা কোনো কাগজপাতি নেই বা কোনো দলিল নেই, কোনো প্রস্তুত নাই, কোনো কাগজ নাই, সে কিভাবে থাকলো? কেমনে থাকলো? মানে এখন তো এটা একটা চিন্তার কথা যে এটা কিভাবে থাকলো, এটা মানে তারা এই 3 বছরে মনে পড়ে নাই যে আমার একটা দলিল করা উচিত, দলিলটা করে তারপর তার সাথে থাকা উচিত। সেই দলিল প্রস্তুতি না যাইয়া এখন 3 বছর পর আইয়া এবারে ধরাই দিতে আসো যে আমাকে এই কাজ করতে আছে, এই কারণে আমি এখন তাকে ধরাই দেবো, আমি এখন জেল তার জেল খাটবে ই করবে তিনি থাকবে 3 বছরে। 3 বছরে কোনো মানে তার মনে পড়ে নাই যে 3 বছরে এটা আমি রং সাইড হাঁটতেছি, আমার এইটা সাইড না, আমি রং সাইড দিয়ে যাইতে আছি, রাইট সাইডে যাইতে আছি না। যদি রং সাইডে যাইতো তাহলে কথা ছিল, তাহলে বিবেচনা করা যাইতো ভুলের একটা মশল আছে বা ভুলের একটা জায়গা আছে, ভুল করলে সেটা শুধরানো যায়। বাট এখন যে যেই ভুল হয়েছে দুই খালাম্মায়ের পোলায় আর খালাম্মায় যে ভুল করছে, যে এই যে এখন 3 বছরে তারা থাকলো, 3 বছর থাইকা তারপরে সেদিক থেকে 3 বছরে কিছু মনে পড়ে নাই, মজা মাস্তি আনন্দ ফুর্তি করে ঘুরিয়ে টুরিয়া কি জানি বাসে স্টুডেন্ট সবখানে ঘুরিয়ে ফুরিয়ে 3 বছর পর মনে পড়লো যে তার বিরুদ্ধে আমার এখন ব্যবস্থা নেওয়া উচিত। 3 বছরে আমি 3বারে টাক খাইয়ে মারিয়ে ধরিয়ে আমার যা করছে এখন আমি ব্যবস্থা তার বিরুদ্ধে নেব। 3 বছর পর 3টে বছর সময় শেষ, তারপর মনে পড়ছে তার বিরুদ্ধে সে আমাকে রং সাইডে করছে, সে আমাকে জোর জবরদস্তি করছে, সে আমাকে জোর করছে, সেইটা এই 3 বছর পর মনে পড়ছে। 3 বছর আগে তার বিরুদ্ধে যে ব্যবস্থা একটা নেওয়া উচিত, যে সে আমাকে মানে রং নাম্বারে ডায়াল করছে, রং নাম্বারে ডায়াল করিয়া সে আমাকে বিয়ের প্রলোভন দেখে এই কাজ করছে। কিন্তু 3টা বছর কাটাইয়া তারপর এখন যদি
এই কথা কয়, এই দিনের কথা কয়, ওই 3 বছরের কথা কয়, সেটা কি কোনো সময় আইডলেরা মাইনে নেবে? তার ফ্যানরা মাইনে নেবে? তার ওই যে মানে ফ্যানের মার, তারা কি মাইনে নেবে? যার সাকিব খানের যে এই ফ্যান নাই সেই ফ্যান বলে সাকিব ওই প্রিন্স মামুনের কুদ্দুসের ৭০-এর বক্করের ওরা বলা আছে, কিন্তু থাকার তো কথাই যে যে ব্যক্তি তার মায়ের বয়সী বা খালার বয়সী, নানার বয়সী বা যাই বলেন না কেন, তার সাথে থাকছে। এখন 3 বছর পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থা নেওয়ার পর তাকে ধরছে পুলিশ, এখন ধরার পর কি হবে? এইটা কি মানবে? এই এর মানার কোনো কথা? যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে 3টা বছরে একটা বার মনে পড়ে না যে আমাকে সে জোর জবরদস্তি করছে, সে ছলনা করতে আছে, সে আমাকে বিবাহ করবে না পরবর্তীতে 3 বছর পর। যদি আমি এখন 3 বছর যদি 3টা বছরের মধ্যে যদি একটা দিন ভাবতো যে সে আমার সাথে রং নাম্বারের চলতে আছে, যে আমাকে জোর করতে আছে 3 বছরে, কি এই যে এখন বর্তমানের যে আইনের সহায়তা নিল, ব্যবহার করলো আইনকে, সে 3 বছর আগে কি তাদের সাথে ব্যবহার বা তাদের সাথে কথা বলে তাদের সাথে ব্যবস্থা হতো না, ব্যবস্থা করতে পারতো না? এখন 3 বছর পর আইয়া সে আমার সাথে 3 বছর আগে এই কাজটা করছে বা 3 বছর আমি এই কাজটা করছি, দুজনে কথা আছে না, দুইজনে মানে ওই এখন এক ছিল, এক হওয়ার পর মানে দুইজনের মতামত এক ছিল, জায়গা সব এক ছিল, স্থান সব এক ছিল, বাট এখন কারো ভালো লাগে না, দুজনের কারোই ভালো লাগে না, তার জন্য এটা হয়ে গেছে এখন জোর জবরদস্তি। তাই তখন দুজনই শান্তি, মহব্বত, ভালোবাসা, পিরিত, আলগা পিরিত, জোড়া পিরিত সব দেখাইছে। এখন বর্তমানে সেই পিরিত কাটতে সিটা হালাইয়ে দিয়ে এখন কারো ভাল লাগে না, কাউকে লাগবে না। এখন সেটা দুজনার বিবেচনা করে দুজনাই চোর, মানে দুইজন চোর একসাথে চুরি করেছে, একসাথে এক ঘরে ডাকাতি করছে, একজনে এক মানে দুই চোর এক ঘরে, এক মহল্লা, এক গ্রামে, এক সংসদে চুরি করছে। সেই চোর একটা সময় দুইজন থেকে আর ভালো লাগে না, দুইজন একসাথে আর চুরি করবে না, আলাদা 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 স্থানে চুরি করবে, তার জন্য কাউকে ভালো লাগে না। এখন সেই পর তারা একজনে আর একজনের বিরুদ্ধে মামলা করছে, তারা আইনের সহায়তা নেবে। কিন্তু ওই যে তারা 3 বছর আগে একসাথে চুরি করলো, একসাথে ঘুরলো, তাদেরকে এই দিন আগে সেই দিনটার কথা মনে ছিল না যে 3 বছরে সে সে চুরি করতে আছে, এটা ভুল, এটা চুরি করা ঠিক না, বা এই চুরি করার পরে, চুরির ফসল পাওয়ার পরে তারপর মনে পড়লো যে আমি চুরি আর করব না, আমি এখন আইনের সহায়তা নেব, আইনের সহায়তা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তার বিরুদ্ধে কাজ করব। সে জানলো এটা চুরি, এটা চুরি করলে আমার কাজ হবে না, সে যাই না হইনা চুরি করিয়া বা এখন যাই না হইনা এই কাজ করিয়া তারপরে তার বিরুদ্ধে, তার ছেলের বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে, তার পোলার বিরুদ্ধে এখন এই ব্যবস্থা নেবে। এই যে কি মানা যাবে? এটা কি কোনো আমজনতার কাডাল জনতা মানবে? এই কোনো কাডাল আমজনতা, কোনো জনতা মানবে না যে প্রিন্স মামুনকে যেভাবে ব্যবস্থা নিচ্ছে, যেভাবে ধরাই দিয়েছে, এটা কেউ মানবে না।